আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদের সামনে চলে আসলাম আবার একটা পেটিকোট কাটিং দেখানোর জন্য এবং সেলাই করে দেখানোর জন্য। কিভাবে একটা পেটিকোট কাটিং করতে হবে এবং সেলাই করতে হবে সঠিক নিয়মে। অনেকেই কমপ্লেন করে যে পেটিকোটের কোমর এই সেলাইয়ের ওইখান দিয়ে নিচ দিয়ে ঝুলে যায়। তো ঝুলবে কি জন্য, আমি সেটাই দেখাবো আজকে, যেন না ঝুলে এবং সুন্দর মতো জয়েন করে পেটিকোট সেলাই করা যায় এবং কাটিং কীভাবে করা যায় সেটাই আপনাদেরকে আজকে আমি দেখাবো। তো আসুন আমরা কাটিং করে দেখি। তো বন্ধুরা, যারা আমার চ্যানেলে নতুন, প্লিজ তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, বেল আইকনটি অবশ্যই অন করে দেবেন, যেন পরবর্তী ভিডিওগুলো আপনারা সাথে সাথে পেয়ে যান। আর যারা পুরাতন সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। তা আসুন বন্ধুরা, দেখি আমরা পেটিকোট কীভাবে কাটিং করতে হয়। দেখেন, এখানে 2 হাত বহরের এক কাপড় এখানে আর যে 4টা ভাঁজ করে নিলাম। যেভাবে ভাঁজ থাকে কাপড়ের ওইভাবেই 4টা ভাঁজ করে আমি নিলাম। দেখেন, 4টা ভাঁজ করে নিলাম। এখন আগে সমান করে কাপড়টা কেটে নেবেন। দেখেন, আমি সমান করে কাপড়টা কেটে নিই। পেটিকোটের মাপটা হচ্ছে লম্বাটা 38 লম্বা, আর কোমরটা হচ্ছে এটা হচ্ছে লম্বা, আর কোমর হচ্ছে 42 ইঞ্চি কোমর। এটা হচ্ছে পেটিকোটের মাপ। কোমর হচ্ছে 42 আর লম্বা হচ্ছে 38। এর বেশি মাপ লাগে না পেটিকোটে। এখন এই যে আমি দেখেন, যেই লম্বা অতটুকুই আপনারা মাপ নেবেন। 38 ইঞ্চি লম্বা, এই যে 38 ইঞ্চিতে এই যে আমি 38 ইঞ্চি নেব। এই 38 এখন আপনারা বলতে পারেন যে 38 ইঞ্চি লম্বা, 38 ইঞ্চি বডিটা নিল, তাহলে কিভাবে হবে? আপনার এই নিচের যে ভাঙা আর উপরের যে কোমরের জয়েন্ট, সেটা দিয়ে আপনার এই কোমরের যে আলাদা পার্টটা হবে সেটা মেকআপ হয়ে যাবে। তো 38 ইঞ্চি লম্বাটা নিলাম। এখন হচ্ছে কোমর 42 ইঞ্চি। তো 42 ইঞ্চি কোমরের মাপটা কিভাবে বের করবেন আপনারা? কোমরের মাপটা সবসময় আপনারা 42 হলে 4 ইঞ্চি বাড়তি করে তারপর মাপ নেবেন। তাহলে 42 হইলে আপনার 42 আর 4 46। তাইলে এই 6 দিয়ে ভাগ করবেন আপনারা। 6 এই 8 দিয়ে, 8 পার্ট এখানে 6-7 পেটিকোট, কিন্তু পার্ট হচ্ছে আপনার 8টা। এই যে একটা দুইটা, এই যে একটা দুইটা, এই 4টা, 4 দুগুণে 8, 8টা পার্ট। 8টা পার্ট হইলে আপনারা 8 দিয়ে ভাগ করবেন। তাইলে হচ্ছে আপনার এই 6-8 48 আর 5-6 46। এই যে 5-6 46। তাহলে এই পাশে আপনারা নেবেন 5-6। এই তাহলে আপনারা 5-6, এই পাশে 5-6, তাহলে 46 ইঞ্চি হবে। আর 4 ইঞ্চি আপনার ওটা সেলের মধ্যে মেকআপ হয়ে যাবে। আমি যখন সেলাই করবো তখন আপনারা দেখতে পারবেন।
আসুন বন্ধুরা, আমরা পেটিকোটটা এখন সেলাই করে দেখি কীভাবে সেলাই করব। এই দেখেন, এখন এখান থেকে বড় একটা পার্ট নেবেন আপনারা। এই যে বড় যে দুইটা পার্ট, বড় দুইটা পার্ট, এই বড় দুইটা পার্টের একটা পার্ট নেবেন। আর এই যে ছোট পার্টগুলো, আপনারা ছোট পার্টগুলো কীভাবে জয়েন দিবেন দেখেন, আপনাদেরকে আমি দেখাই। এই দেখেন, বড় পার্টটা এভাবে খুলবেন। এখন খোলার পরে এই যে বড় পার্টের এই সাইডটা কিন্তু বাঁকা কাটিং, বাঁকা, সোজা না। তো আমি এই বাঁকা সাইডের সাথে এই যে এইটাও দেখেন আপনার, এই যে সাইডের যেই পার্টগুলো, এই চারটা পার্ট এই বড় দুইটা পার্টের দুই সাইডে জয়েন দিবেন, ঠিক আছে। তো এই যে আমি যে পার্টটা সোজা, ওই পার্টটা আমি বাঁকা পার্টের সাথে জয়েন দিব। বাঁকা পার্ট জয়েন দিব না, বাঁকা পার্টের সাথে সোজা পার্ট বাঁকা পার্টের সাথে জয়েন দিব, তাইলে আর ঝুলবে না পেটিকোটটা। শিলের পাশ দিয়ে ঝুলে দেয় অনেকের কমপ্লেন, তো এই কমপ্লেনটা থাকবে না। তো দেখেন আমি কিভাবে জয়েন দিই সেটাই আপনাদেরকে দেখাই। দেখেন, সোজা পার্ট বাঁকা পার্টের সাথে জয়েন দিব। তোমরা গুল ফিটে কীভাবে জয়েন দিব সেটাই দেখে নেন। গুল ফিটে জয়েন দিবেন হচ্ছে এই যে যখন জয়েন দেওয়া শেষ দুই পার্ট, তখন এই যে উল্টো করে এই সাইডে একটু কেটে নেব। কেটে একটা পাশ আমি এইভাবে চিকন করে সেলাই দিয়ে নিই। এই যে চিকন করে ভাঙা দিই। অনেকে গুলফি লাগান না, গুলফিটা লাগাইতে পারেন না অনেকে, যে কারণে এমনিতেই সেলাই করে দিয়ে দেন না। এই যে গুলফি লাগাই দেবেন, সহজে দেখে নেন। আজকের পর থেকে আপনাদের আর ভুল হবে না। কীভাবে গুলফি লাগাই এটা দেখেন। এই এক পাশে যে আমি চিকন করে এক পাশ সেলাই দিলাম, দেখছেন, চিকন করে এক পাশ সেলাই দিলাম। এখন এটা সোজা করব। এই যে সোজা করে নিলাম আমি। সোজা করে নেওয়ার পরে এই যে গুলফিটা এখন দেখেন, এই যে গুলফিটা এখন এটাতে এভাবে ঢুকাই দিতে হবে। অতএব আমি এটাতে এভাবে একটু কেটে নিই। এই দেখেন, কেটে নিলাম। কেটে নিয়ে এই যে এভাবে ঢুকাই দিচ্ছি, দেখতে পাচ্ছেন কীভাবে ঢুকাই দিলাম। এইভাবে এই এখন এটাতে চাপ সেলাই দিয়ে দিব। এই একবার গুলফি লাগানো, বুঝতে পারছেন, একবার অতি সহজে গুলফি লাগানো। এতটুকু কাজের জন্য আপনারা ডাইরেক্ট সেলাই দিয়ে দেন, খালি ভাঙা দিয়ে, তাতে পেটিকোট ছিঁড়ে যায়। গুলফিটা দিলে অনেক দিন লাস্টিং করে। এই জায়গাটা ছিঁড়বে না গুলফিটা দিলে, অর্থাৎ গুলফি দিয়ে দেবেন আপনারা। দেখে নেন সহজে কীভাবে গুলফি লাগানো দেখাই দিচ্ছি আপনাদেরকে। এটাকে এইভাবে ভাঙা দিয়ে দেবেন। এই এখান দিয়ে আরেকটা সেলাই দিয়ে দেবেন শক্ত হওয়ার জন্য। এই দেখছেন, শক্ত হওয়ার জন্য দেখেন অনেকটাও শক্ত হয়েছে। আর অবশ্যই গুলফিটা যখন সেলাই দেবেন, এই পার্টের মধ্যে একটু সেলাইটা যেন পড়ে, এই পার্ট থেকে একটু উপরে সেলাই দেবেন আপনারা, তাইলে এটাই যে অনেকটা শক্ত হবে। দেখতে পাচ্ছেন অনেকটা শক্ত হয়েছে। এখন এভাবে যখন জয়েন দেওয়া শেষ, গুলফি লাগানো শেষ, তো আরেকটা পার্ট যে আমরা সেলাই করছি, ওই পার্টটা এই পার্টের উপরে ফেলে এটাও বাও পাশ, সোজা পাশ, এটাও সোজা পাশ, এটা সোজা, এটা সোজা, আর এটা উল্টা, এটা উল্টা। এই দেখেন, এখন আমি এভাবে জয়েন দিয়ে দিই।
তো বন্ধুরা দুইটা পাশে যখন জয়েন দেওয়া শেষ, তারপর আপনারা কোমরটা লাগাবেন। কোমর কীভাবে লাগাবেন, কোমরটা লাগানোর জন্য দেখেন সহজেই দেখা দিচ্ছি আপনাদেরকে। আগে জোড়াটা সেলাই দিয়ে নেবেন। সেলাই দিয়ে নেওয়ার পরে এখন দেখবেন কোমরটা ঠিকমতো আসলো নাকি। দেখেন একবারে ঠিক মতো আসছে কোমর, দেখতে পাচ্ছেন ঠিক মতো কোমর আসছে একবারে। দেখছেন আমি যে বলছিলাম যে 4 ইঞ্চি কম বেশি করে নেবেন, বেশি করে নেবেন কাটবেন, এই জন্য এই যে 4 ইঞ্চি সিলাই খেয়ে ফেলছে। আর এই যে এখন একবার 42-এ চলে আসছে কোমর। তো আসুন কোমরটা জয়েন দেওয়াটা এখন আমি দেখাই দিই আপনাদেরকে। এই যে উল্টো সাইড থেকে কোমরটা জয়েন দিবেন। এই যে উল্টো সাইড, এই উল্টো সাইড থেকে এইভাবে জয়েন দিব। তো বন্ধুরা এই হচ্ছে আমার পুরো প্রসেস করা একটা পেটিকোট। জানি না কতটুকু আপনাদেরকে আমি বুঝাইতে পারলাম। তো বুঝতে কোনো সমস্যা হলে আমাকে কমেন্ট করে আপনারা অবশ্যই জানাবেন, আমি আপনাদেরকে আরও সহজভাবে বোঝানোর চেষ্টা করব। তো আজকের মতো বন্ধুরা এই পর্যন্তই। কেমন হলো আমার পেটিকোট সেলাইটা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন আমার অনুপ্রেরণা বাড়ানোর জন্য, যেন আপনাদেরকে ভবিষ্যতে আরও সুন্দর সুন্দর কাজ আমি উপহার দিতে পারি। তো আজকের মতো এ পর্যন্তই বন্ধুরা, আসি। আসসালামু আলাইকুম।